আলাইকুম। এই পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেল এর টেক্সট স্প্লিট ফর্মুলার ব্যবহার। তো যাদের কম্পিউটারে এমএস অফিস 365 ইনস্টল আছে তারাই শুধু টেক্সট স্প্লিট ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। টেক্সট স্প্লিট ফর্মুলা সিনট্যাক্সে কয়েকটি আর্গুমেন্ট রয়েছে। প্রথমে হচ্ছে টেক্সট, তারপরে কল ডেলিমিটার, রো ডেলিমিটার, ইগনোর এমটি, ম্যাচ মোড। তো চলুন এগুলো আস্তে আস্তে এগুলো কয়েকটি উদাহরণের মাধ্যমে ব্যবহারগুলো দেখাই। প্রথমে একটা এক্সাম্পল রয়েছে, এখানে আমার কিছু লেখা রয়েছে। আমি চাচ্ছি এই লেখাগুলোকে এক্সট্রাক্ট করতে যাচ্ছি, অর্থাৎ স্প্লিট করতে যাচ্ছি, মানে স্পেস যেখানে আছে স্পেস থেকে লেখাগুলো আলাদা আলাদা করতে চাচ্ছি। তো চলুন আমরা এখানে ফর্মুলাটি ব্যবহার করি, সমান টিএক্সটি টেক্সট স্প্লিট। পুরোটা না লিখে কিবোর্ড দিয়ে ট্যাব চাপলে পুরোটা লেখা হয়ে যাচ্ছে। দেখুন এখানে প্রথমের আর্গুমেন্ট রয়েছে টেক্সট। তো টেক্সট হচ্ছে, আপনি এই টেক্সটে ক্লিক করবেন, এরপরে কমা, এরপরে আপনি কল ডেলিমিটার, মানে আপনি যে কলামে তথ্যগুলো নেবেন কোন ডেলিমিটার অনুযায়ী আলাদা করবেন। তো আমি চাচ্ছি এই লেখাগুলোর মিডলে স্পেস আছে, তাহলে এই কলামে আমি যদি এখানে স্পেস দিই তাহলে স্পেস অনুযায়ী কলামে কলামে আলাদা হবে। তাহলে আমি ডাবল ইনভার্টেড কমা স্পেস আবার ডাবল ইনভার্টেড কমা, ইন্টার চাপলে দেখুন আপনার যেখানে স্পেস আছে সেখানে আলাদা হয়ে স্প্লিট হয়ে আলাদা আলাদা কলামে সে তথ্যগুলো চলে এসছে। এরপর আমি যখন নিচের দিকে নিব, নিচের দিকে নিতে চাইলে এই কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, বাম বাটনে চেপে থেকে ডাবল ক্লিক করব অথবা বাম বাটনে চেপে থেকে নিচের দিকে ড্র্যাগ করব। দেখুন বাকি তথ্যগুলো চলে আসলো। তো সহজে আপনি টেক্সট স্প্লিট ব্যবহার করে এবারে স্প্লিট করবেন। তো এই যে লেখাগুলোকে স্প্লিট করার জন্য আরো অনেক পদ্ধতি আমি দেখিয়েছি পূর্বের ভিডিওতে। তো এটি একটু আপডেট ফর্মুলা, তার জন্য এটি দেখালাম। তো দ্বিতীয় আরেকটি এক্সাম্পল দেখাই। এখানে দেখুন আমার একটি তথ্য রয়েছে। এই তথ্যটা হচ্ছে এখানে একরকম দেখেন তথ্য এবং প্রতিটির সংখ্যাগুলোর মিডিলে কমা আছে এবং এখান থেকে আলাদা কিন্তু আর একটা রেঞ্জ রয়েছে এবং প্রতিটি আপনার কমা রয়েছে। তো আমি চাচ্ছি এই কলামে নিব এই তথ্যগুলো, যে প্রথম যে সেমিকলন রয়েছে প্রথম সেমিকলন পর্যন্ত আমি একটা কলামে নিব এবং দ্বিতীয় রোতে বাকি সেমিকলনের পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে দ্বিতীয় রোতে নিব। তো চলুন এটা কিভাবে নিব। টেক্সট স্প্লিট, এরপরে টেক্সট হচ্ছে আমি টেক্সটে ক্লিক করলাম, এরপরে কমা, কলাম ডেলিমিটার, মানে আমি কলামে কোন ডেলিমিটার অনুযায়ী নিব। তো আমি কমা যেহেতু আছে সেহেতু কমা দিলাম ডাবল ইনভার্টেড ওপেনিং ক্লোজিং এর ভিতরে। এরপরে রো ডেলিমিটার ব্যবহার করব, মানে আমি কোন রেঞ্জ গুলোকে রোয়ে নিব। তাহলে আমি যে সেমিকলন যেখানে আছে সেখান পর্যন্ত রোতে চলে যাবে। তাহলে আবার ডাবল ইনভার্টেড কমা, এবার সেমিকলন দেব, তাহলে আমার সেমিকলন যেখানে পাবে সেখান থেকে নিচের রোতে নিয়ে চলে যাবে। এরপরে ইন্টার কি প্রেস করব, দেখুন আপনার সেমিকলন যেখানে আছে সেখান থেকে পরবর্তী রেঞ্জগুলো আমরা দ্বিতীয় রোতে নিয়ে চলে এসেছে। কিন্তু এখানে একটি প্রবলেম হয়েছে যে সেমিকলনের প্রথমে যে রেঞ্জটি রয়েছে সেটি 3টি সংখ্যা কমা দিয়ে আলাদা করা আছে, কিন্তু রেঞ্জের পরবর্তীতে 4টি সংখ্যা কমা দিয়ে আলাদা করা আছে। এজন্য এই নিচের রোতে আমার 4টি কলামই তথ্য আসছে এবং উপরে যেহেতু 4টি কলামের তথ্য নাই এবং একটি ইরর দেখাচ্ছে, আমি যে ইরর সাইনটা এভাবে দেখতে ভালো লাগছে না, তো আমি চাচ্ছি এভাবে করে একটি চিহ্ন দিব। তো এটি কিভাবে দিবেন, তা আপনি এখানে ফর্মুলা এডিট করেন, এরপরে কমা দেন, কমা দিয়ে এখানে ইগনোর এমটি সেল আর একটি হচ্ছে ইনক্লুড এমটি সেল, এটি ব্যবহার করার প্রয়োজন নেই আপাতত। আমি আবার কমা দিলাম, এটিও আমি ব্যবহার করব না, আবার কমা দিলাম। এই যে প্যাড উইথ আছে, লাস্টে প্যাড উইথ আছে, এই প্যাড উইথ হচ্ছে আপনি কোন চিহ্ন দিয়ে উপস্থাপন করতে যাচ্ছেন। তাহলে ডাবল ইনভার্টেড কমা আমি মাইনাস চিহ্ন দিতে যাচ্ছি। এবার ইন্টার চাপবেন, দেখুন আপনার যে ইরর ভ্যালুটা আপনার মাইনাস চিহ্ন দিয়ে উপস্থাপন হলো। এরপর আরেকটি উদাহরণ দেখাই। আমরা সমান টেক্সট স্প্লিট, আমরা টেক্সটে ক্লিক করলাম, এরপরে কমা দিলাম, এরপরে কার্লি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে ডাবল ইনভার্টেড কমা, আমি ডট আছে ডট আলাদা করব, তারপরে ডাবল ইনভার্টেড কমা, তারপরে কমা,
তারপর এখানে কিন্তু দুইটি আছে, মাইনাস আছে, ডটগুলো আলাদা করব এবং মাইনাসগুলো আলাদা করব, সেহেতু আমি কার্লি ব্র্যাকেট দিয়ে অ্যাড করলাম। এরপর কার্লি ব্র্যাকেট ক্লোজিং, এরপর এন্টার। দেখুন ডট যেখানে আছে সেগুলো আলাদা হলো এবং আমার যে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন পর্যন্ত আলাদা হলো। শুধু যদি আপনি এভাবে কার্লি ব্র্যাকেটের ভিতর না দিয়ে শুধু ডট দিতেন তাহলে ডটের গুলো আলাদা হতো। এজন্য আমি দুইটি যেহেতু একই কলের ভিতরে, কল ডেলিমিটারের ভিতরে দুইটি চিহ্ন অ্যাড করার জন্য আমি কার্লি ব্র্যাকেট দিয়ে এটি অ্যাড করলাম। এরপরে আরেকটি উদাহরণের মাধ্যমে এটি দেখাই। টেক্সট স্প্লিট, টেক্সটে ক্লিক করলাম, কল ডেলিমিটেড, এখানে আমি কার্লি ব্র্যাকেট দিলাম, এরপরে ডট, আবার সরি ডাবল ইনভার্টেড কমা দিতে হবে, ডট আবার ডাবল ইনভার্টেড কমা, এরপরে কমা, তারপরে এবার আপনি মাইনাস চিহ্নটা দিবেন, এরপরে কার্লি ব্র্যাকেট ক্লোজ, কমা দিবেন, আমি রো ডেলিমিটার লিখব না, আবার ফাঁকা দিলেন। এরপরে হচ্ছে এখানে যে আপনি ইনক্লুড এমটি সেল এবং ইগনোর এমটি সেল, তা আমি নিচেরটি ব্যবহার করব, ইনক্লুড এমটি সেল, এন্টার চাপবেন, এমটি সেল ইনক্লুড হবে। তো ডিরেক্ট আরেকটি উদাহরণ দিয়ে আমি দেখাই। টেক্সট স্প্লিট, প্রথম হচ্ছে যে আপনার দিলাম টেক্সট দিলাম, তারপরে কল ডেলিমিটার নিব না, আমি চাচ্ছি এই ডট গুলো আমি কলামে আমি নিব না, আমি রোতে নিব, সেহেতু আমার কল ডেলিমিটারটা ফাঁকা রাখবো। ফাঁকা রাখতে চাইলে আবার কমা দিয়ে দিবেন, তাহলে ফাঁকা হয়ে যাবে। এবার হচ্ছে রো ডেলিমিটার। তো রো ডেলিমিটার হচ্ছে ডাবল ইনভার্টেড কমা ডট, এবার হচ্ছে ডট, এরপর এন্টার চাপলে দেখুন এই তথ্যগুলো কলামে না নিয়ে আমি রোতে নিলাম, তাহলে ডট থেকে আমার রোতে আলাদা আলাদা চলে আসলো। এরপর আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার কিছু ডাইমেনশন রয়েছে, তা আমি চাচ্ছি এই প্রথম কার্ডটা এক কলামে নিয়ে যাব এবং দ্বিতীয় যে মাপটা রয়েছে এটা সেকেন্ড কলামে নিয়ে যাব। তো এটা কিভাবে নিয়ে যাব? তো এটা নিয়ে যেতে চাইলে আমি সমান টেক্সট স্প্লিট দিয়ে এটা সহজে নিয়ে যেতে পারবো। টেক্সট, আমি টেক্সটে ক্লিক করলাম, এরপরে কমা, কল ডেলিমিটার আমি যেহেতু কলামে নিব সেহেতু কল ডেলিমিটার আমি নিব, কোন চিহ্নটা আছে মিডিলে আছে এক্স, মানে যেখানে এক্স আছে বা ক্রস আছে, গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্ন পর্যন্ত আমি আলাদা করব, এটা কল ডেলিমিটার হবে। এরপরে রো ডেলিমিটার নিব না, আমি এটা ফাঁকা রাখবো, আবার এটিও নিব না, ইগনোর এমটি সেল, ইগনোর এটি নিব না। এরপরে হচ্ছে এখানে একটি রয়েছে যে ম্যাচ মোড, ম্যাচ মোড দুইটি ম্যাচিং রয়েছে, একটি হচ্ছে কেস সেনসিটিভ আর একটি হচ্ছে কেস ইনসেনসিটিভ। আচ্ছা আমি কেস সেনসিটিভ নিলাম, হ্যাঁ কেস সেনসিটিভ সিলেক্ট করে ট্যাব প্রেস করলাম, এরপর এন্টার চাপলাম, দিয়ে আমি নিচের গুলো নিতে চাইলে আপনার এই কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন বা আপনি বাম বাটনে চেপে থেকে নিচের দিকে নিয়ে আসবেন, চলে আসলো। কিন্তু এখানে দেখুন, খেয়াল করে দেখুন, আপনার এখানে কিন্তু তথ্য আসলো না, উপরে যেভাবে আসলো নিচেরটা আসলো না, কারণ আমি কেস সেনসিটিভ ব্যবহার করেছি। কেস সেনসিটিভ ব্যবহার করার জন্য এটা দেখুন একটু কিমল চিহ্ন আছে আর এই চিহ্নটা একটু বড় আছে, তার জন্য ম্যাচ না খাওয়ার কারণে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর আলাদা হওয়ার কারণে আমার এই তথ্যটা আসেনি। তার জন্য আমরা কি ব্যবহার করব, এই কেস সেনসিটিভ ব্যবহার না করে ওয়ান ব্যবহার করব, মানে কেস ইন, এই যে দেখুন ইনসেনসিটিভ ম্যাচ, এটি ব্যবহার করব। এরপর এন্টার চাপবো, তাহলে আমরা তথ্য নিব, তাহলে আমাদের কোনো অক্ষরের সাথে কোনো ঝামেলা হবে না, সহজে তথ্যটি চলে আসলো। এরপর আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার এভাবে আপনার কমা ডেলিমিটার দিয়ে আমার কিছু সংখ্যা রয়েছে, আমি চাচ্ছি এগুলো যোগ করব। তো যোগ করতে চাইলে সাম, কিন্তু নরমালি সাম দিয়ে কিন্তু আমরা এভাবে তথ্য থাকলে যোগ করতে পারবো না, তো সেটা টেক্সট স্প্লিট দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো প্রথমে যোগ করার জন্য সাম ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এরপরে কাস্টম যেহেতু ফর্মুলা ব্যবহার করবেন, কাস্টম করে তো সেহেতু দুইটা মাইনাস দিবেন, এরপরে টেক্সট স্প্লিট ফর্মুলাটা ব্যবহার করবেন। এরপরে টেক্সটে ক্লিক করবেন এবং টেক্সটগুলোর কোন টেক্সটগুলো আলাদা করে যোগ করতে যাচ্ছেন, যেহেতু টেক্সটগুলোর বা না সরি নাম্বারগুলোর মিডিলে
আমি কমা আছে সেহেতু কমাগুলোকে কল ডেলিমিটারে আমি আলাদা করতে যাচ্ছি, সেহেতু আমি কমা যেখানে আছে সেগুলোকে আলাদা করলাম। এরপরে ইন্টার প্রেস করবেন, আবার ইন্টার প্রেস করবেন। দেখুন আপনার যেগুলোতে কমা আছে কমা উঠে দিয়ে ওগুলো আলাদা ধরে ওগুলো যোগ করে আমাকে যোগফলটা আমার দিয়ে দিল। তো এই কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি টেক্সট স্প্লিট ফর্মুলাটির ব্যবহার দেখালাম। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।